সিনেমার পর্দায় বিজয় থালাপতির প্রতিটা প্রতিবাদের দৃশ্য যেন ছিল রাজপথের রাজনীতির একটি রিহার্সাল। সরকার বা মেরসালের মতো চলচ্চিত্রের প্রতিবাদী চরিত্রগুলোই গড়ে দিয়েছে তার আজকের এই অপ্রতিরোধ্য রাজনৈতিক ইমেজ। মাত্র 2 বছর আগে 2024 সালে তামিলাগা ভেট্রি কাজাগাম বা টিভিকে গঠনের মধ্য দিয়ে সিনেমার গল্পই বাস্তবে রূপ দিলেন এই অভিনেতা। জোসেফ বিজয় চন্দ্রশেখর থেকে তামিলনাড়ুর মানুষের প্রিয় থালাপতি হয়ে ওঠার গল্পটা দীর্ঘ 2 দশকের। 2009 সালে নিজের ফ্যান ক্লাবকে বিজয় মাক্কাল ইয়াক্কাম নামের সমাজসেবামূলক সংস্থায় রূপান্তর করার মাধ্যমেই মূলত রাজনীতির বীজ বুনেছিলেন তিনি। বিজয়ের এই উত্থান তামিলনাড়ুর 59 বছরের 2 দলের রাজনীতির আধিপত্যকে ভেঙে চুরমার করে দিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে ত্রিচিতে বিশাল সমাবেশের ডাক দেন তিনি। সেই সমাবেশ সহজেই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। তবে বিজয়ের এই পথ চলায় নাটকীয়তার পাশাপাশি ছিল বিতর্ক আর অঘটনও। নির্বাচনী প্রচার চলাকালীন কারুরে পদদলিত হয়ে 41 জনের মৃত্যুর ঘটনা তার রাজনৈতিক ক্যারিয়ারকে খাদের কিনারে ঠেলে দিয়েছিল। কিন্তু সেই বিপর্যয় কাটিয়ে আইনি জটিলতা মোকাবিলা করে যেভাবে তিনি নির্বাচনে চমক দেখিয়েছেন, তাতে অনেক বিশ্লেষকই তার অদম্য ইচ্ছাশক্তির প্রশংসা করছেন। তামিলনাড়ুর ইতিহাসে অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড আছে কিংবদন্তি এমজি রামচন্দ্রনের। 49 বছর পর কোনো চলচ্চিত্র তারকা হিসেবে সেই অনন্য ইতিহাস স্পর্শ করলেন বিজয় থালাপতি। নাসরিন রুমি, সময় সংবাদ।